আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমরা সূরাতুল মাইদার প্রথম পর্বে 1 নম্বর আয়াত শিখেছি এবং দ্বিতীয় পর্বে আমরা 2 নম্বর আয়াত সহিহ শুদ্ধভাবে বানান করে শিখব ইনশাআল্লাহ। যারা প্রথম পর্ব দেখেছেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন আমি কিভাবে তেলাওয়াত করি, কিভাবে পাঠ করি। আর যদি না দেখে থাকেন তাহলে প্রথম পর্বটা ভালোভাবে দেখে আসবেন, তারপর এটা দেখবেন, তাহলে সবচেয়ে ভালো হবে। কারণ ধারাবাহিকভাবে দেখলে আপনারও পড়ার প্রতি একটা আগ্রহ থাকবে এবং আপনারও পড়তে ভালো লাগবে। এই জন্য বলবো আপনারা প্রতিদিন প্রথম পর্ব থেকে শুরু করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আর কোরআনের ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা জিনিস বলতে চাই, সেটা হলো কোরআন এমন একটা বিষয় যে আপনি যদি প্রতিদিন না পড়েন অথবা বেশি বেশি যদি কোরআন তেলাওয়াত না করেন তাহলে আপনার মুখের জড়তা কখনো যাবে না। অর্থাৎ আপনি যত 1 বছর ধরে যদি আপনি কী করেন কোরআন পড়তেছেন কিন্তু বেশি বেশি পড়তেছেন না, হালকা একটু একটু করে পড়তেছেন, তাহলে এতে আপনার কী হবে না, মুখের জড়তা দূর হবে না। আপনাকে বেশি বেশি পড়তে হবে, বেশি বেশি পড়তে হবে। যেমন দেখেন আমি এভাবে পড়বো, ইয়া আইয়ুহাল ইয়া আইয়ুহাল ইয়া আইয়ুহাল। যখন আমরা এইভাবে বারবার প্র্যাকটিস করব দেখবেন আপনাদের মুখের জড়তা দূর হয়ে যাবে। আর মুখের জড়তা দূর হয়ে গেলে আপনারা তাড়াতাড়ি কোরআন পড়তে পারবেন। তাহলে আমরা শুরু করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া খারা জবর ইয়া। দেখেন ইয়ার উপর চিকন চিহ্ন, তাহলে আমরা ইয়াটাকে 3 টেনে পড়বো, মাদ্দে মুনফাসিল। হামজা যা ইয়াকে ধরবে, ইয়ার উপর তাসিত রয়েছে, এই তাসিতলা হরফ যে হরফ থাকবে সে হরফ 2 বচন হবে। যেমন দেখেন হামজা ইয়া জবর আই, ইয়া পেশ ইউ, আই ইউ। হাজা লামকে ধরবে, লামের তাসিত রয়েছে, ও একই নিয়মে 2 বার উচ্চারণ করবো। হা লাম জবর হাল, লাম জবর লা, হাল্লা। জাল যা ইয়াকে ধরবে, জালিয়া যা জি। দেখুন আমি কলে এখানে টেনে পড়ছি একালিফ, কেন পড়ছি? এই যে জেরের বাম পাশে জসমলা ইয়া থাকার কারণে আমরা এখানে একালিফ টেনে পড়বো মাদ্দে তবাঈ হিসেবে। তাহলে বলবো ইয়া আইয়ুহাল, ইয়া আইয়ুহাল্লাযী, নুন জবর না, লাযীনা আমানু, হামজা খারা জবর আ। আটা করলে আমরা একালিফ টেনে পড়লাম, কেন? খারা জবর থাকার কারণে। মিম জরমা, নুন পেশ নু, পেশের বাম জসম ওয়াও একালিফ টান, মাদে তবাঈ একালিফ টেনে পড়তে হবে। আমানু, লাম আলিফ জবর লা, জবরের বাম পাশে খালি লিফ একালিফ টান, লা। আপনাকে এখানে 3টা বিষয় বলে দেয়। যদি এই যে জেরের বাম পাশে জসমলা ইয়া এবং পেশের বাম পাশে জসমলা ওয়াও এবং জবরের বাম পাশে খালি আলিফ, এই 3টা যেখানেই থাকবে আমরা সেখানেই একালিফ করে টেনে পড়বো, ঠিক আছে? লা তা পেশ তু, হাজা লামকে দেবে, হা লাম জের হেল, লামের পর তাসদীদ 2 বচন হবে। লাম পেশ লু, পেশের বাম পাশে জসমলা ওয়াও একালিফ টান, মাদ তবাঈ তো হেল্লু। শিন জবর শা, আইন জবর আ, মাদ্দে মুত্তাসিল 4 লিফ টান, ওপরে মোটা চিহ্ন বাবা গোল হামজা, শা হামজা জের ই, রাজা লামকে দেবে, র লাম জবর রল, লামের পর তাসদীদ 2 বচন হবে। রল লাম খারা জবর ল। দেখেন এই যে আল্লাহ শব্দ ডানে জবর থাকলে আল্লাহ শব্দ লাম আমরা মোটা করবো, বলবো ল। হাজের হি, শাইরাল্লাহি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহিল্লু শাআইরাল্লাহি। আমার সাথে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহিল্লু শাআইরাল্লাহি। এরপরে ওয়ালাশ, ওয়া জবর ওয়া, লামজা শিনকে দেবে, লাম শিন জবর লাশ। দেখেন লামের সাথে আলিফ রয়েছে, এখানে আলিফ এখানেও লাম, এগুলোর উপর কিচ্ছু নেই, দিল বাদ। এই যে এটা করে লাম আর এটা আলিফ, মনে রাখবেন। তাহলে ওয়া জবর ওয়া, লাম শিন জবর লাশ, ওয়ালাশ, শিন হা জবর শাহ, ওয়ালাশ শাহ। রজা লামকে দেবে, র লাম জবর রল জসমলা হরফ,
হা রলি জর র জবরের বাম পাশে খালি ব্যাখালিপ টান হার মিম জবর মা হারমা ওয়ালাশাহরল হারমা ওয়াও জবর ওয়া লাম যা লামকে ধরবে লাম লাম জবর লাল ওয়ালাল হা দাল জবর হাদে দালটা কলকলা ধাক্কা দিয়ে পড়বো হাদে ইয়া জবর ইয়া ওয়ালাল হাদে ইয়া ওয়ালাল হাদে ইয়া ওয়াও জবর ওয়া লাম লাম জবর লাল ওয়ালাল এখানে আমাদের রয়েছে আলবের কিচেনের আলিবাদ তাহলে লাম যা লামকে ধরবে ওয়ালাল কফ জবর ক লাম আলিফ জবর লা মাদ্দে মুত্তাসিল চার লিফ টান যদি কোনো হরফের মোটা চিহ্ন বামে গোল হামজা থাকে তাহলে সেখানে চার লিফ টেনে পড়বো ওয়ালাল কলা হামজাদের ই দাল জবর দা ওয়ালাল কলা ইদা ওয়ালাশাহরল হারামা ওয়ালাল হাদিয়া ওয়ালাল কলাইদা আমার সাথে বলুন ওয়ালাশাহরল হারামা ওয়ালাল হাদিয়া ওয়ালাল কলাইদা এরপরে ওয়ালা আমিনাল ওয়াজর ওয়া লাম আলিফ জবর লা মাদ্দে মুনফাসিল তিন আলিফ টান যদি কোনো হরফের চিকন চিহ্ন বামে এরকম লম্বা হামজা থাকে তাহলে সেখান তিন লিটার পড়তে হবে ওয়ালা হামজা খারা মিম জবর আম অথবা হামজা মিম জবর আম দেখেন আর উপরে দেখেন হামজার উপরে মোটা চিহ্ন রয়েছে বামে তাসদিদ রয়েছে তাহলে আটাকে আমরা চাইল টেনে পড়তে পড়তে এবং মিমকে ধরবো কারণ আমরা জানি মিমে তাসদিদ গুণা করা ওয়াজিব তাহলে বলবো আম মিম যাই একাধর মিমিয়াজের মি নুন লাম জবর নাল মি নাল বাজাই একাধর বাইয়াজর বাই তাজা লামকে ধরবো তালাম জবর তাল বাই তাল হা জবর হা রলি জবর র জবরের বাম পাশে খালি দিবা খালি টান হার মিম জবর মা হারমা ওয়ালা আমিনাল বাইতাল হারমা আবার ওয়ালা আমিনাল বাইতাল হারমা তাহলে আমরা বলবো ওয়ালা আমিনাল বাইতাল হারমা ইয়া বা জবর ইয়াবে বারোপে তার জজম রয়েছে বাটাকে ধাক্কা দেব বাটা কলকল হরফ তাহলে ইয়াবে তা জবর তা গয়ন পেশ ঘু পেশের বাম্বা জসম লাওয়াও একালিফ টান নুন জবর না ইয়াবে তাগুনা ইয়াবে তাগুনা ফাজা দতকে দেবে ফাদ জজমলা হরফ লাম যা মিমকে দেবে লাম মিম জো লাম ইদাকামে বাগুন না এই যে তানমিন দুই জবর দুই পেশকে তানমিন বলা হয় যদি তানমিনের পরে তার সাথে মিম থাকে তাহলে আমরা দুইটাকে মিলিয়ে গুণনা করবো বলো ফাউ লাম মিম যা রকে ধরো মিম রজের মির দেখেন এই যে জজম রয়েছে এখানে তাসিদ রয়েছে জজমের পরে তাসদিদ থাকলে জজম হলা হরফ বাদ যাবে তাসদিদ হলা হরফ ধরতে হবে মিম যা রকে ধরবে মিম রজের মির রজা বাকে ধরবে রবা রব কারণ বারোপে তাসদিদ দুই বচন হবে তাহলে মির রব বাজের বি হামিম জের হিম তাহলে মির রব্বিহিম ফাদলাম মির রব্বিহিম ইয়াবতাগুনা ফাদলাম মির রব্বিহিম ওয়া জবর ওয়া র দজ্জার রিদ ওয়া ওয়ালি জবর ওয়া জবরের বাম পাশে খালি ব্যাখালিপ টান ওয়ারিদ ওয়া নুন আলি দুই জবর নান ওয়ারিদ ওয়া নান এখানে ত রয়েছে তাহলে এখানে আমরা অফ করতে পারি থেমে পড়তে পারি অথবা মিলে পড়তে পারি আমরা অফ করব যেহেতু ত রয়েছে তাই অফ করবো বলবো ওয়ারিদ ওয়া না অফ করার ক্ষেত্রে এই যে দুই জবর রয়েছে দুই জোর মধ্যে থেকে এক জোর বাদ দিয়ে এক টেনে পড়বো বলবো ওয়ারিদ ওয়া না ইয়াবতাগুনা ফাদলাম মির রাব্বিহিম ওয়া রিদওয়ানা ওয়া ইযা ওয়া জবর ওয়া হামজাদের ই ওয়া ই জালালি জবর যা জবরের বাম পাশে খালিফ একালিফ টান ওয়া ইযা হাজা হা লাম লাম জলাল হালাল
তাজা মিমকে দেবে তামিম পেশ তুম হালাল তুম। দেখেন লামকে দেবে হচ্ছে জসমুল্লাহ হরফ, তাজা মিমকে দেবে মিমের জসম রয়েছে, তাহলে হালাল তুম। ফাজা সদকে দেবে ফাস জসমুল্লাহ হরফ, জসমুল্লাহ হরফ ডান দিকে হচ্ছে মিলে পড়তে হবে একত্রে একবার, এর মনে রাখবেন। তলিজ ত জবরের বাম পাশে খালিফ একালিফ টান, দাল পেশ দু পেশের বাম পাশে জসমুল্লাহ ওয়াও একালিফ টান মাদু তবা আই ফাস ত দু। وَإِذَا حَلَلْتُمْ فَاصْطَادُوا وَإِذَا حَلَلْتُمْ فَاصْطَادُوا وَلَا يَجِي ওয়াও জবর ওয়া, লা মালিক জবর লা জবরের বাম পাশে খালি লিফ একালিফ টান ওয়ালা। ইয়াজা জিমকে ধরবে ইয়া জিম জবর ইয়াজে, জিমটা হলো কলকলার ধাক্কা দিয়ে পড়তে হবে, কলকলার পাঁচটি কফ ত বা জিম দাল, আর পাঁচ হরফে যজম ধাক্কা দিয়ে পড়তে হবে, যেমন ওয়ালা ইয়াজে। রজের রি মিমজা নুনকে দেবে মিম নুন জবর মান, নুনে তাসি গুণা করে ওয়াজিব নুন জবর না। কাবজা মিমকে দেবে কাব মিম পেশ কুম ওয়ালা ইয়াজে রিমান্নাকুম ওয়ালা ইয়াজে রিমান্নাকুম। শিন জবর শাহ নুন জবর না শানা, হামজা খারা জবর আ খারা জবর একালিফটা নুন পেশ নু শানা আনু শানা আনু। কফজা ওয়াওকে দেবে জসমুল্লাহ হরফ কফ দর কও মিম নুন জারমিন কওমিন কওমিন ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন। হামজা নুন জবর আং ইকফা। দেখেন নুন সাকিনের পর সৎ রয়েছে, তার নুন সাকিনটাকে অনিঃশব্দ গুণ করবো, বলবো আং স্বরে অনিঃস্বরে আং। সজ্জা দালকে দেবো সদ দাল দেবো সদ দাল অপেশ দু সদ দু আং সদ্দু। কাবজা মিমকে দেবে কাপ মিম পেশ কুম জসমুল্লাহ হরফ আইন জা আ নুন জা লামকে দেবে নুন লাম জা নীল জসমুল্লাহ হরফ আইনিল। মিম জা সিনকে দেবে মিম সিন জা মাস জিম জা জি মাস জি। দাল জা লামকে ধরবে জসমুল্লাহ হরফ দাল্লাম জা দিল হাজা হা রলি জা র হা র মিম জার মি হারমি আনিল মাস জিদিল হারমি। তাহলে আমরা বলি আং সদ্দুকুম আনিল মাসজিদিল হারমি আং সদ্দুকুম আনিল মাসজিদিল হারমি আং তা'তাদু। হামজা নুন জবর আং ইকফা। দেখেন এখানে নুন সাকিনের পর তা রয়েছে, সদ তা এগুলো সব ইকফার হরফ, ইকফার তো গোপন করে পড়া। আর সহজ করে বললে যদি নুন সাকিনে পড়ে, এই যে নুন সাকিনে পড়ে হামজা হা আইন হা গইন খ ছয় হরফের কোনো একটা হরফ থাকলে গুন্না ছাড়া পড়বো, আর না থাকলে গুন্না করবো। যেহেতু এখানে তাহলে গুন্না করতে হবে, বলতে হবে আং তা তা আইন জবর তা চাপ দিয়ে পড়তে হবে আইন তা তা জবর তা দাল পেশ দু পেশের বাম পাশ জসমুল্লাহ ওয়াও একালিফ টান তা'তাদু ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আং সাদ্দুকুম আনিল মাসজিদিল হারামি আং তা'তাদু। এরপর আসুন ওয়া তাআওয়ানু ওয়াও জবর ওয়া তা জবর তা ওয়া তা আইনুল জবর আ জবরের বাম পাশে খালিফ একালিফ টান ওয়াও জবর ওয়া নুন পেশ নু পেশের বাম জসম ওয়াও একালিফ টান ওয়া তাআওয়ানু আইন জবর আ লাম জা লামকে দেবে জসমুল্লাহ হরফ লাম লাম জলাল 12 দের বীর তাশদীদ হরফ দিবে উচ্চারণ হবে রজের রি আলাল বিররি আলাল বিররি ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়া তাআওয়ানু আলাল বিররি। ওয়াওজা তাকে ধরবে, তার উপরে তাশদীদ দিবে উচ্চারণ হবে ওয়াও তা ধর ওয়া তা কফ জ তাক কফটা হলো কলকলা ধাক্কা দেবে ওয়া তাক ওয়াও খা ধর ওয়া ওয়া তাক ওয়া ওয়াটাকে আমরা একালিফ টেনে পড়বো, বলবো ওয়া তাক ওয়া। এই যে কফটা কলকলা ধাক্কা দিয়ে পড়তে হবে, তাহলে আমরা বলি ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া তাআওয়ানু বলেন আলাল বিররি ওয়াত তাকওয়া। এরপরে ওয়ালা তাআওয়ানু আবার ওইটাই
ওয়া জবর ওয়া, লাম আলিফ জবর লা, জবরের বাম পাশে খালি এক আলিফ টান, ওয়ালা, তা জবর তা, আইন আলিফ জবর আ, জবরের বাম পাশে খালি লিফ এক আলিফ টান, ওয়া জবর ওয়া, নুন পেশ নু, পেশের বাম পাশে ওয়াও এক আলিফ টান, ওয়ালা তাআওয়ানু, ওয়ালা তাআওয়ানু। এরপর দেখুন আইন জবর আ, লাম লাম জবর লাল, আলাল, হামজা সাজের ইস, মিম জের মি, ইসমি, সা নরম করে উৎপত্তি হবে, আলাল ইসমি। ওয়াও লাম জবর ওয়াল, আইন দাল পেশ উদ, ওয়াওয়ালি জবর ওয়া, ওয়াল উদ, ওয়া নুন জের নি, ওয়াল উদ ওয়ানি, ওয়াল ওয়াওজা লামকে দেবে লাম জসম, আইন জে দালকে দেবে আইন দাল পেশ উদ, ওয়াওয়ালি জবর ওয়া নুন জের নি, ওয়াল উদ ওয়ানি। তাহলে আমরা এখান থেকে উচ্চারণ করি ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ানি ওয়াত্তাকুল্লাহা। ওয়াওজা তাকে ধরবে, ওয়াওতা ধরবে ওয়াত, তা জবর তা, ওয়াত্তা, তার উপরে তাসদীদ দ্বিবচন হবে। কফজা লামকে ধরবে, ওয়াও আলিফ আলিফ এগুলো কিচ্ছু না, এগুলো বাদ। তাহলে কফজা লামকে ধরবে, কফ লাম পেশ, কুল লাম খারা জবর ল, এই যে আল্লাহ শব্দের আনে পেশ তার কারণে আল্লাহ লামটাকে মোটা করবো, ওয়াত্তাকুল্লাহা জবর হা, ওয়াত্তাকুল্লাহা, ওয়াত্তাকুল্লাহা, ইন্নাল্লাহা, হামজা নুন জের ইন, হামজা নুন জের ইন। এই যে নুনের তাসদীদ গুণা করা ওয়াজিব, নুনের তাসদীদ গুণা করা ওয়াজিব। নুন যা লামকে দেবে, নুন লাম জবর নাল, তাহলে আমরা বলবো ইন্নাল, লাম খারা জবর ল, এই যে আল্লাহ শব্দের এনে জবর থাকার কারণে আল্লাহ শব্দ লামটাকে মোটা করে বলবো, ইন্নাল্লাহা জবর হা, ইন্নাল্লাহা, শিন জবর শা, দাল যায় ইয়াকে দেবে, দালিয়া যায় দি, জেরে বাম পাশে জসমলা ইয়া এক আলিফ টান, শাদি, দাল লাম পেশ দুল, শাদিদুল, ইন্নাল্লাহা শাদিদুল, আইন জেরে ই, কফ লিফ জবর ক, জবরে বাম পাশে খালি এক আলিফ টান, ই ক, বাজের বি, ইকাবি। এখন তো অক্ফ করি, তা বারবার সাকিন দিয়ে উচ্চারণ করবো, ইকাব, ইন্নাল্লাহা শাদিদুল ইকাব, ইন্নাল্লাহা শাদিদুল ইকাব। যদিও ভিডিওটি লং হয়ে গেছে, তারপর আপনারা যদি এই ভিডিওটি সুন্দর মনোযোগ সহকারে ভিডিওটি দেখেন এবং আমার সাথে সাথে পড়েন, ইনশাল্লাহ আমি মনে করি এখান থেকে আপনারা কোরআন শিক্ষার কিছু হলেও ধারণা পাবেন, অনেক ধারণা পেয়ে যাবেন। তা আপনার কাছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।